এদিকে সরা। গুড মর্নিং বন্ধুরা। বাবা এখনো সকাল, মানে বিছনা থেকে উঠেছি, এখনো বিছনাটা তুলিনি। এই অত্যাচারটা এখন সহ্য করতে হবে আমাকে। এই রানীর অত্যাচারটা সহ্য করতে হবে। দেখছো দেখো, তোমরা খালি দেখো। হ্যাঁ, ঘুম থেকে উঠে ভালো লাগে রে রে বাবা রে। এই হলো ব্যাপার। আর আরেকজন আসছেন মহারানী, এই যে ব্ল্যাকি সুন্দরী। ব্ল্যাকি, চিনির পিছনে লাগবে না এখানে সব। তোর বাবা চিনির ধাক্কা। এখানে গুড মর্নিং, এখানে গুড মর্নিং বল সত্তা। এই যে আমার ব্ল্যাকি সুন্দরী এসেছে, আমি যেতে দেবো না ব্ল্যাকি। ওদের এখন খেলা হচ্ছে, থাকবে না একটু থাকবে না। আমি এখন খেলবো, ছেড়ে দাও। এই শালাকে দে তো। কে কামড়ে দিল রে? লাঠিটা দে, ফড়িংকে দুঘা দেবো আমি। দেখি ভালো লাগে না, কি করতে চাইছে এই নোংরাটা জ্বালিয়ে পুড়িয়ে মারে। দেখো দেখো তো, চলো এখন। কি হয়েছে? কি হয়েছে? কে এরকম করছে? এত জ্বালায় কে? তো এবার বিছনাটা তুলে পরিষ্কার করি, তারপর জল খাবো। চ চ চ, ফোনটা দে না। দেখছো যে এখানে আমি এখন চিয়া সিড ভিজানো আছে, আর একটু মধু দিয়ে খেয়ে নেবো। এইখানে আমাদের চা রেডি হয়ে গেছে। এই রে ছাঁকনিটা, এটা নি। আদা দিয়ে গড় গড় করে চা করেছি। চলো, এই যে সকালের 1 কাপ চা, একটা বাসি রুটি। ঠিক আছে, নষ্ট কিছু করবো না। ডাস্টবিন ওখানে নয়, ডাস্টবিন এখানে, সব এখানে যাবে। সঙ্গে গোটা কয়েক বিস্কুট। আমরা খাবো না, আমার নন্দামণির দলগুলো খাবে। আমাদের সাথে কথা বলতে গেলে ফ্যানটাকে অফ রেখেছি, বুঝতে পারছো? কি গরম বাবা রে বাবা। চলো চা। এখানে আনাজ কাটতে বসেছি, আজকে চিকেনের স্টু রান্না করবো। হ্যাঁ, এই যে চিকন করে আলু টমেটো কেটেছি। পেঁপে নেই, পেঁপে আনতে ভুলে গেছে, তো 2টো গাজর এনে দিয়েছে, বললো গাজর দিয়ে করতে। কিন্তু গাজরের মালিকানা তো আর আমার হাতে নাই। গাজর ওদের মুখ থেকে কেড়ে আমি চিকেন স্টুতে দেবো? আমার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ, আমার ঘাড়ে কটা মাথা যে আমি গাজর কেটে ওদের মুখ থেকে কেড়ে নিয়ে চিকেন স্টুতে দেবো? দেখাতে পারছি? এদিকটা একবার দেখাই। হ্যাঁ, এই দেখো, এই যে এদিকেও রয়েছে 2 মহিলা আছে। এদিকে 2 মহিলা। তাহলে তুমি চিন্তা করো, এদের মুখ থেকে গাজর কেটে স্টু? কি বলিস, স্টু খাবি? দেখি, গাজর হচ্ছে আমাদের জন্মগত অধিকার হয়ে গেছে। গাজর তোর মুখে যায় কি করে? হ্যাঁ, কি করে তোর মুখে যায়? এই দে, ওখানে কোথায় রাখছিস? লাল ফেলে দিবি তো? ও মা, কতক্ষণ তাকিয়ে থাকবো? মোটের দিকে তাকিয়ে দিচ্ছি। দাঁড়াও, চুরি করবে না, এখানে বটি। 1 2 3 4 দুনিয়া আছে। ওরে বাবা, ডাইনে বাইনে সব এসে গেছে। 4 5 6 6খানা। যাও, কেটে পড়ো, অন্যদের আসতে সুযোগ দাও। যাও, ভাগ। এই হলো গাজরের গল্প। তুই এখানে শুয়ে কেন? মিকু, মা কি রান্না করছে তুমি দেখছো? ওয়াচ করছো মা কি রান্না করছে? এত ছো। ওলে বাবালে, ওলে সোনা রে। এখানে ভাতটা হয়ে গেছে, এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে,
এখানে গরম জল বসিয়েছে, এই যে চিকেন স্টুটা এখন একটু ভাজাভুজির মতো পর্যায়ে রয়েছে আর কি। কে কে চিকেন স্টু খেতে ভালোবাসো বলবে, আমার তো ভীষণ ফেভারিট। আমার মাও খুব ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় মায়ের ওখানে রান্না হয় না। ওরা যখনই চিকেন রান্না করে চিকেন কষিয়ে টষিয়ে রান্না করে। তো চলো গরম জলটাতে ঢালবো, আর একটু কষিয়ে নিই তারপর। নতুন বাড়িতে যে যাব, এই দুটো ঠাকুর ওখানে রেখে আসবো, ওইখানে যে ধূপটুপ দিয়ে চলে আসবো। এই দুটো ঠাকুরকে ওখানে নিয়ে যাব। আর আমিও একটুখানি দেখাই রেডি হয়ে গেছি, আমিও যাব। আর এত জোর খিদে পেয়েছে, এখন 9:30 বাজে, এখন তো ব্রেকফাস্ট করার টাইম, কিন্তু এক্ষুনি ফোন করলেই বেরিয়ে যাবো, আর ব্রেকফাস্ট করা হবে না। হাতের কাছে একটা কলা পেয়েছি ছিল, কলাটা খেয়ে চলে যায়, এসে ব্রেকফাস্ট করবো। তো চলো। ঠিক আছে, এই যে বন্ধুরা এখানে ঠাকুর আমার ঘরে চলে এসেছে। এটা এখানেই দিন হলে আমার দাঁড়িয়েছে। হ্যাঁ বলো। না না তুমি না, ঠাকুরটাকে এখানে রাখলাম, একটুখানি করে নিচ্ছি বজরংবলীকে জন্য। চলো বন্ধুরা, তোমাদের আজকে আমি যে নতুন বাড়িটায় আসি তার একটুখানি হোম ট্যুর অল্প করে একটু দিয়ে দিই। এটা ঢুকে এইখানটা একটা বারান্দা মতন আছে, দেখো দেখতে পাবে, এই যে এইভাবে একটা বারান্দা মতন রয়েছে, ঠিক আছে। আর এই যে ঢুকেই হচ্ছে এই একটা ঘর, এখানে দুটো জানলা আছে। ওই জানলাটাও খোলা যায়, বন্ধ আছে এখন, উপস্থিত সব খুলিনি। এই দেখো, এটা একটা বেশ বড় রকম ঘর আছে। আচ্ছা, এই ঘরটার সাথে এই যে আরেকটা ঘর রয়েছে। এই যে এই দুটো ঘর, এই জানলাও খোলা যায়। এই ঘরটাও বেশ কিন্তু তুলনামূলক বড় রয়েছে। তোমরা দেখলে এখানে ঠাকুরটাকে আমি উপস্থিত রেখেছি। আচ্ছা, এখানটা একটা সরু বারান্দার মতন রয়েছে, আর এইখানটা রয়েছে ওয়াশরুম, ঠিক আছে। এখন ওয়াশরুমটা এবার আমি বন্ধ করে দিই। আচ্ছা, ওয়াশরুম রয়েছে এখানে, আয়না, বেসিন, খালি শাওয়ারটাই নেই, রিকের ওইটাই অসুবিধা হয়ে যাবে, তাছাড়া হ্যান্ড শাওয়ার সব কিছুই মোটামুটি রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পিছন দিক, এখানে একটা বেসিন রয়েছে, এটা হচ্ছে পিছন দিক। আচ্ছা, এখানে একটা কল আছে, পরে যখন আবার দেখাবো তোমাদের। কল আছে, আর এখানটা জামা কাপড় শুকুর দেওয়া, কাচাকুচি, বাসন মাজা, এইটুকু গেল। এবার আমার আসল জায়গা দেখাই। তারা রান্নাঘর, সুইচ টুইচ আছে কি দেখি, তাই যে ঘুমাবো। ওখানে একটা এক্সস্ট ফ্যানও রয়েছে। এই জানলা খোলা যায়, উপস্থিত আমি খুলিনি, এই দূর থেকেই দেখাই, তোমরা ভালো বুঝতে পারবে। এইটা হচ্ছে, এই দেখো কিচেন, এইটা হচ্ছে কিচেনটা। হ্যাঁ, এসব তাক ফাঁক করা আছে, একটু পরিষ্কার করে পেপার টেপার পেতে নিয়ে, যাই হোক। চলো, এই হলো আমার নতুন বাড়ির হোম ট্যুর। আর এখানে একটা আলমারি এনাদেরই মানে অ্যাটাচ করা আছে, ওই দিকটাও করা আছে, একটাই খুললাম। হ্যালো সবাইকে, এই দেখো ঠাকুরের আমার এই জাস্ট পুজো কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট পুজো আমার কমপ্লিট হলো। এবার যাব, খিদে পেয়েছে। চলো কী কী রান্না করেছি তার আগে দেখিয়ে দিই। এখানে এতগুলো বোতল আমার জন্য অপেক্ষা করছে জল ভরবো। হ্যাঁ, এখানে একটু স্যালাড কাটা আছে, শসা, পেঁয়াজ, লেবু, এরা সব এখানে খেলাধুলা করছে, এদেরও খেতে দেবো। চলো দেখায়। এই যে দাঁড়াও, তোমাদের সকালে বললাম এটা করেছি, কি বলে, চিকেন স্টু করেছি, একদম হালকা পাতলাভাবে রান্না করেছি, ঠিক আছে। এই যে চিকেন স্টু আছে, আর ওই উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। এখানে এক হাঁড়ি ভাত, ওখানে ভাত, এখানে ওদের চিকেন স্যুপ আছে। এটা এখনও জল দিয়ে বাড়াবো, তবে ওরা খেতে পারবে। তো চলো, খিদে পেয়ে গেছে, আগে তাড়াতাড়ি খেয়ে নিই। এখন ঘড়িতে 5:30 বাজে, না রে? আর মিকা কী করে? এরা সব ওয়েট করছে, মা কখন চা বানাবে, চা খাবো। না রে মিকা? নেই রে, কি আমি খাবো না মাম্মা, চল চল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর আজকে রিক বললো, মা আমার আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে, আজকে দুধ চা বানাও। ওদিন আমার ফুচকি কাপটা বার করেছি, এখানে দুধ চা হবে।
আর এই যে রিকেট চানাচুর মুড়ি। তুমি কি করতে এসেছো? তুমি চানাচুর মুড়ি খাবে নাকি? আমরা বুটু খাবো বলো, বুটুর প্যাকেটটা নিয়ে যেতে হবে। মাম্মা মাম্মা এখানে বুটুর প্যাকেটটা আছে, এই যে নিয়ে যাও নিয়ে যাও। এটা কী করে নিয়ে যাবো? এ মহা মুশকিল, আমাকে ধরিয়ে দিলে হবে? নিয়ে এটা যাবো কী করে বল দেখিনি? হ্যাঁ খুলে দে তাহলে মুখে করে নিয়ে যাই। খুলে দে মুখে করে নিয়ে যাচ্ছি। খোল খোল খোল